नमस्कार बंधुगण सकल के एस्ट्रोस्फेयर चैनेले स्वागतम। এই ভিডিওর মাধ্যমে আমরা হাতের করতলের বিভিন্ন ক্ষেত্র বা পর্বতে জাল চিহ্ন থাকলে তার কি ফল হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এইটা বৃহস্পতির ক্ষেত্র বা পর্বত। এই বৃহস্পতির ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন আছে তাদের বিদ্যার ক্ষেত্রে বাধা আছে, এরা নাস্তিক হন, এরা জ্ঞানহীন হন। এরপর দেখুন, যাদের শনির ক্ষেত্র বা পর্বতে জাল চিহ্ন থাকে তাদের ধৈর্য শক্তি কম থাকে, এরা দুশ্চিন্তা বেশি করে থাকেন। এবার দেখুন, এটা রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন থাকে তারা দাম্ভিক প্রকৃতির হন, তাদের জীবনে বদনাম আসে বারবার, এদের বুদ্ধি কম থাকে, এরা অপব্যয়ী হন। এরপর দেখুন, এটা বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন থাকে তারা ঠক, প্রতারক, কথা দিয়ে কথা রাখতে পারেন না এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি তাদের হয় না। এরপর দেখুন, এটা মঙ্গলের ক্ষেত্র বা পর্বত। এই মঙ্গলের ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন থাকে তাদের সাংসারিক জীবন সুখের হয় না, এদের সাহস বেশি থাকে না, রক্ত কম থাকে শরীরে, ঝগড়াটে স্বভাবের হন, অর্শ, রক্তাল্পতা ইত্যাদি রোগে ভুগে থাকেন। এরপর দেখুন, এটা চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রে যাদের জাল চিহ্ন আছে তাদের মনের মধ্যে স্থিরতার অভাব হয়, ঘুম কম হয়। এরপর দেখুন, এটা শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন থাকে তাদের সাংসারিক জীবন সুখের হয় না, এরা চিন্তা বেশি করে থাকেন, ইন্দ্রিয় পরায়ণ হন, স্বভাব চরিত্র এদের ভালো হয় না। নারীর হাতে যদি জাল চিহ্ন থাকে এদের জননেন্দ্রিয়র প্রবলেম হয়। বৃহস্পতির ক্ষেত্র এবং ভাগ্যরেখা যদি ভালো থাকে, মানে উচ্চ যদি থাকে, সেক্ষেত্রে এরা সুবক্তা হন এবং শুভ ফল লাভ করে থাকেন। রাহুর ক্ষেত্র বা পর্বতে যাদের জাল চিহ্ন থাকে তাদের জেদ বেশি থাকে, এরা হিংসুটে স্বভাবের হন, সাংসারিক জীবন এদের সুখের হয় না। এরকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।